বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। বন্ধুরা, আজ আমি সহজ পদ্ধতিতে একটি সর্ষে ইলিশ করে দেখাবো। বাজার থেকে প্রথমে একটি ফ্রেশ থেকে ইলিশ মাছ নিয়ে আসতে হবে। চলুন শুরু করি। মাছটাকে আমি প্রথমে আঁশ ছাড়িয়ে কেটে নিচ্ছি। মাছটাকে আমি ধুয়ে নিয়েছি বন্ধুরা, দেখানো হয়নি। এইবারে আমি পিস করে নেব। মাছটা আমি পিস করে নিচ্ছি। বন্ধুরা, ফ্রেশ মাছ নিয়ে এলে তবে ইলিশ মাছটার টেস্ট হয়, সর্ষে ইলিশের সম্পূর্ণ স্বাদ আসে। আমি এইভাবে পিস করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে পিস করে নেবেন। মাছটা কিন্তু খুব টাটকা ছিল। কাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে পিস করে নিয়েছি। এইবারে আমি সর্ষে ইলিশ করার জন্যে আমি একটি বাটি নেব। বাটির মধ্যে 2 রকমের সর্ষে কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। 2 চামচ হলুদ সর্ষে নিয়েছি, 1 চামচ কালো সর্ষে নিয়েছি। কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। আমি আদা রসুনটা নিয়েছি অন্য তরকারি বানানোর জন্য। আমি ওইখান থেকে শুধু কাঁচা লঙ্কাটা নেব। এই মাছটা আমি 4 পিস নিয়েছি। এইবারে মাছটার মধ্যে আমরা নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। মাছটার মধ্যে ভালো করে নুন হলুদটা মাখিয়ে দিতে হবে প্রত্যেকটা মাছে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ। এইবারে আমি সর্ষে যে ভিজিয়ে রেখেছিলাম শিলে আমি এই মশলাটা রেডি করে নেব। 2 রকমের সর্ষে আর কাঁচা লঙ্কা। প্রথমে আমি সর্ষেটাকে কিছুক্ষণ বেটে নেব প্রথমে একবার, তারপরে ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে আমি একসাথে বেটে নেব। আপনারা মিক্সিতে করলেও করতে পারেন, আমি শিলনোড়াতে করেছি। আপনারা চাইলে মিক্সিতে বেটে নেবেন। আমার মনে হয় শিলনোড়ায় বেটে করলে মশলাটা সুন্দর হয়। আমার মশলা বাটা রেডি হয়ে এসছে। আমি এইভাবে বেটে নিয়েছি, একটি বাটির মধ্যে তুলে রাখবো। দেখুন আমি এইভাবে মশলাটা করে নিয়েছি। এইবারে আমি গ্যাসে একটি কড়া বসিয়ে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, তাতে কালা জিরে দিলাম ফোড়নে। এবারে মাছগুলো আস্তে আস্তে সাজিয়ে দেব। মাছগুলো সাজিয়ে দিয়ে মধ্যিখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এইবারে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম ওর মধ্যে নুন হলুদ মিশিয়ে এখানে দিয়ে দেব। বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব। মশলা ও মাছ একটু নেড়ে দেব, দিয়ে জল দেব। দশ মিনিট চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে মাছগুলো উল্টে দেব। প্রত্যেকটা মাছ আমি উল্টে নিয়েছি। আবার আমি মিনিট 3 চাপা দিয়ে রেখে দেব। 3 মিনিট পর চাপা খুলে ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল দেওয়ার পরে বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমি বাড়িতে এইভাবে সর্ষে ইলিশ বানিয়ে থাকি। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন একবার, খেতে কিন্তু অসাধারণ হয়। এবার আমার মাছটা রেডি হয়ে গেছে। আমি একটি থালার মধ্যে নামিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আমি নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। বাড়িতে আমি সাদা ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।